চলো আজকে তোমাদেরকে দেখাবো লাউ কিভাবে রান্না করবে তোমরা। খুবই সহজে শেখাবো, খুবই সহজ পদ্ধতিতে আজকে রান্নাটা আমি করব। তো প্রথমে লাউগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। তারপরে এখানে আমি আদা নিব না, রসুন নিয়েছি একটুখানি কুচি করে, আর পেঁয়াজ এবং লঙ্কা কুচি নিয়েছি। তারপরে লাউটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখানে হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এবার তোমরা লবণটা একটু না কমিয়ে দিবে, লবণ কিন্তু একটুতেই বেশি হয়ে যায় লাউয়ে। তারপরে আমি যে রসুনটা পেস্ট করেছিলাম সেটা দিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যথেষ্ট গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম তেল। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং লঙ্কা কুচিগুলো, যেগুলো আগে আমি কেটে রেখেছিলাম। এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লাউগুলো। দিয়ে এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে নেব। তোমরা একদমই পানি দেবে না, এটা থেকেই এক্সট্রা পানি বের হবে এবং সেটা থেকেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আগে কোনো রকম পানি দেবে না। দেখতেই পাচ্ছ আমার এখানে পানিটা শুকিয়ে গেছে। তারপরে আমি একটুখানি সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। তোমরা এভাবেই একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট মতো করে রান্না করে নেবে, তাতেই হয়ে যাবে। তো আমিও এখানে সেম পদ্ধতিই করছিলাম। একটু করে ঢাকনা দিচ্ছিলাম আর একটু করে কষিয়ে নিচ্ছিলাম। তো লাউটা আমার যথেষ্ট সিদ্ধ হওয়ার পর আমি একটা কাঁটা দিয়ে ঘুটে নিয়েছি। মানে আমি এরকম খাবো, তোমরা যদি না ঘেঁটে খেতে চাও তাহলে ঘাঁটার কোনো দরকার নেই। তো আমি এখানে ঘেঁটে নিয়েছি। তারপরে নামার আগে একটুখানি ধনেপাতাও কুচি কুচি করে কেটে দিয়েছি, যাতে ফ্লেভারটা অনেক ভালো হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে। তো শীতে তো সবকিছুতেই ধনেপাতা থাকেই, আর আমরা কিন্তু সারা বছরই প্রায় ধনেপাতাটা খাই। খুব বেশি ভালো লাগে আমার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।